নে মুখটা তাড়াতাড়ি ধুয়ে নে। যা যা যা। কি ব্রাশ করবে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন মনে হয় 9:10-15 মতো বাজে। আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে। তো আজকে অনেকটা সকালে উঠেছি, মানে মোটামুটি 7টা। ঘুম ভেঙে গেছে তারও আগে, তবে উঠতে ইচ্ছে করেনি। 7টার সময় উঠে না আগে ঘরটা ঝাড় দিয়েই ওই ঘরে যে কিছু কাজ ছিল, জামা কাপড় তবে গোছানো হয়নি, ওই ট্রাঙ্কের ভেতরে কিছু জিনিসপত্র ছিল। পরের সপ্তাহে বাড়িতে যাবো, তো ওই জন্য ব্যাগ ট্যাগগুলো সব তো এই ট্রাঙ্কের ভেতরে ছিল। এগুলো একটু বের করে, জানো এত কিছু ট্রাঙ্কের ভেতরে, মানে কি আর বলবো, দরকারি জিনিসের থেকে অদরকারি জিনিসই বেশি আছে। তো ওইগুলো সব কাটছাট করে রাখতে হবে। এখন আর তো সময় হয়নি, বাড়ি থেকে আসি তারপর ওগুলো সব গোছাবো, আবর্জনাগুলো সব ফেলে দিব, এত বেশি জিনিস হয়ে আছে না। আর এইখানে ট্রাঙ্কের থেকেও কিছু জামা কাপড় বের করেছি। বাবানের বাবা বলেছে এইগুলো সব বাড়িতে নিয়ে যেতে, আর কালকে যে ধোয়া জামা কাপড় ওগুলো ভাঁজ করে রাখতে হবে। এই দেখো, বাবানের বাবা স্নান করে ভিজে গামছা বিছানাতেই ফেলে চলে যায় অফিসে। বাবানের বাবা চলে গেছে এখন অফিস। পুজো টুজো করা হয়নি, আমি পরে করব স্নান করে। এখনো স্নান টান করিনি। জামা কাপড় আছে তো অল্প কিছু, ওগুলো ধুয়ে তারপর স্নান করবো। তবে সকালের খাবার দাবার হয়নি, তার মধ্যে খাবার বানাতে গেছে, এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে। আবার ওর বাবা সিলিন্ডার লাগিয়ে দিয়ে তারপর গেল। সবার খাবার দাবার বানালাম, এই যে রেডি করে নিয়ে আসলাম। এই তো এইখানে আমার জন্য একটু চা করলাম। আমার আর এখন চিকেন খেতে ইচ্ছা করছে না। বাবানের বাবা তো চিকেন দিয়ে রুটি খেয়ে গেছে অফিসে, জলের বোতল টোতল কিছু নিয়ে যায়নি, দেরি হয়ে গেছে। বলছে না আমি চলে যাই, পরে আবার আসবো, এসে জলের বোতল নিয়ে যাবো। আর আমি তো জানো একদম জল খাই নাই। দেখো এই দিক দিয়ে গোটা উঠছে, কয়েকদিন একটু বন্ধ ছিল, এখন আবার জল খাওয়া কমিয়ে দিয়েছে। এদিক দিয়ে দেখো র্যাশ উঠে ভর্তি হয়ে গেছে, ছোট ছোট, অত একটাও বোঝা যায় না। হ্যাঁ দিব। তো এদিকে ঘুম থেকে উঠে এদের তো রাগারাগি শুরু হয়ে গেছে টিভি দেখা নিয়ে। এখন পড়ানোর টাইম নেই একদমই, বই পড়ানোর। রাতে মোটামুটি বই পড়ানো হয়। আর বাবারে তো বুক এখন আনা হয়নি, মনে হয় 1 তারিখে বুক দেবে। 1 তারিখে বুক নিয়ে আসা হবে, আর আমরা তো চলেই যাব তার 4-5 দিন পর। খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজ করতে হবে। এরা মাত্র ঘুম থেকে উঠলোই দেখো বিছানা গোছানো হয়, বিছানাটা গোছানো হয়নি, জামা কাপড় ধোয়ার আছে, মানে ডেইলি এত জামা কাপড় ধুয়ে দিতে হয়। কালকে রাতে তো ভিজিয়ে রেখেছি, আজকে যেগুলো ধুয়ে দেবো। বাবা আবার জিমের থেকে আসলো, সব প্যান্ট, তারপর হাফ প্যান্ট, গেঞ্জি, গামছা, কত কি যে বেরোয়, ডেইলি ধুয়ে দিতে হয়, আর ভাল লাগে না ওয়াশ করতে করতে। তো এইদিকে রান্না বান্না করবো, মানে ওরা কালকে তো তোমাদের ব্লগে বলেছিলাম, ওই আমার যে বোন, মানে যাদের বাড়িতে গেছিলাম, ওরা আসবে আজকে। তো আমি বলেছিলাম সকালেই আসতে, কারণ না দাদা তো সকালবেলা অফিসে আসে, তো বলেছিলেন দাদার সঙ্গে চলে আসতে। ওর নাকি আবার 10টার থেকে আজকে টিউশন পড়াবে টিচার, তো সেই জন্য সকালে তারা আসা হবে না, বিকেল দিকে আসবে, বিকেল বা সন্ধে আসবে। তো আজকে বেশ ভালো মজা হবে সন্ধ্যাবেলা, রাতের দিকে। খাওয়া দাওয়া করলাম, তারপরে যে রান্নাঘরটা একটু গোছগাছ করলাম, উপরে ঝুল ঝুল জমে গেছিল, তো ওইগুলো করলাম, করে এখন আসলাম এই ঘর গোছাতে। বিছানা ওঠানো মোটামুটি হয়ে গেছে, এগুলো ঠিকঠাক করে পারবো। বাবা এগুলো বের করে না বাবা, এত গোছাইতে ভালো লাগে না তো। আমি বের করলে আর গোছাবো না। ছোট না, এত দুষ্টুমি করে, জিনিস বের করে তারপর তার গুছিয়ে রাখে না। বাগান তো গুছিয়ে রাখে, ছোট রাখে না। আমি রাখবো না, তাই আছি। দাঁড়া, তোর মজা দেখাবো আমি, দাঁড়া।
মোটামুটি এই যে ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হলো। এখন এই যে জামা কাপড় ধুয়ে দিব, এক বালতি ভিজিয়ে রেখেছি। ওই যে বাবার আবার কতগুলো আছে ওইগুলো। তো এখন জামা কাপড় ধুয়ে ঘর মুছে স্নান করব, স্নান করে তারপরে একবারে রান্না বান্না করব। আর আজকে ওই যে এখন সেরকম কিছু রান্না করব না, ভাবছিলাম তো ডাল আর করলা আছে, ভুলে গেছে, আলু করলা ভাজা করবো। আর বাবান তো করলা খাবে না, বাবান ছোটদের জন্য আলু ভাজা করতে হবে। তো আর চিকেনও আছে একটু, বাবানের বাবা খেয়ে গেছিলো, আর অল্প আছে চিকেন, সেটা দুপুরবেলা আর কি হয়ে যাবে। রাতের বেলা ওরা আসলে তারপর দেখা যাক কি রান্না হয়, বাজার টাজার করতে হবে। এই যে স্নান করে আসলাম আর রান্নাও হয়ে গেছে। বাবার ছোট ছোট আলু ভাজা করেছি এই যে, আর আমাদের জন্য আলু করলা ভাজা। ডাল আর রান্না করিনি, বাথরুম সাফা টাফা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কালকে বাবাকে বলেছিলাম বাথরুমগুলো সাফা করতে, ও শুধু ওপরতে করেছে। টাইলসের ওপরগুলো ভালো করে পরিষ্কার করেনি, ওই জন্য ভালো করে পরিষ্কার করলাম। তো বাবাও চলে আসলো, আজকে একটু দেরি হয়েছে, অবশ্যই ভালো হয়েছে না, তাড়াতাড়ি আসলে আমার রান্না হয়েছে না। তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। বাবার ছোট কাউকে স্নান করায়নি, স্নান আর করাবো না। এখন প্রায় 1:30 বাজে, একটু শরীর টরীর মুছিয়ে দিয়ে এখন খেতে বসে পড়বো, অনেক খিদে পেয়ে গেছে। এখন এই তো বিকেলবেলা 4:10-15 মতো বাজে, ছোটকে ঘুম পাড়ালাম। এতক্ষণ খাওয়া দাওয়া করে ওই ঘরে টিভি দেখছিলাম। বাবানের বাবা তো আজকে আর অফিস যাবে না, শনিবার, তো খাওয়া দাওয়া করে এতক্ষণ টিভি দেখলাম। ছোট ঘুমোয় না, রাগ করে এই ঘরে চলে এসেছি। এখন এই ঘরে এই যে ছোটকে ঘুম পাড়িয়েছি। আর ওই দেখো বাবান তো ঘুমোচ্ছেই না, কতবার বলছি আমি এখানে ভিডিও করছি, তুই যা বাবার সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়, যাবেই না। কখন আমি যাব, ওই যে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো এখন এই তো যাবো, গিয়ে বাবানকে ঘুম পাড়াবো, নাহলে তো ও ঘুমোবেই না। ঘুমাও না কেন বলো? কি হ্যাঁ হ্যাঁ কি বলো? মা ঘুমাই না, মা তো ভিডিও বানায়। কেউ আমাকে লাইক সাবস্ক্রাইব করে না, ভিডিও করতে হবে না? তুমি তো বলোই না মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। চাকুটা কি করলি? আজকে তো সন্ধ্যাবেলা আর কিছু টিফিন বানাইনি, বাবানের বাবা চানাচুরি এনেছিল, মুড়ি চানাচুরি খেয়ে নিয়েছি সবাই। তো এখন হচ্ছে রান্নাঘরের বাসন টাসন ধুয়ে আসলাম। আর বাবানের স্কুলে না ইস্টারের জন্য ডেকোরেট করে নিয়ে দিতে বলেছে, পিং পং বল কিংবা এগ, যে যেরকম খুশি। আগের বার তো এগ দিয়েছিলাম, তো এইবার ওই জন্য পিং পং বলগুলো আছে না, সেগুলোই কালারিং করলাম। এই দেখো হাতে পুরো নেল পালিশ কালার দিলাম, তার উপর আবার নেল পালিশ দিয়ে ডিজাইন ফিজাইন। তো তোমাদের আজকে দেখাবো না, যেদিন বাবার নিয়ে যাবে সেদিন একদম ফুল যখন ডেকোরেশন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি আসলাম এই যে জামা কাপড়গুলো গোছাতে, আলসেমি লাগছে। কালকের থেকে শুধু বলেছি যে জামা কাপড় গোছাবো, একদম ইচ্ছে করছে না। সব এই যে মোটামুটি জামা কাপড় বের করা হয়ে গেছে। এখন এখান থেকে বাবানের বাবার আমার সবগুলো ভাগ ভাগ করে সুন্দর করে রাখবো। বাবানদের গুলো তো এখানে রাখি না, শুধু বাবানের বাবার আমারটাই থাকে। ওইদিকে আবার বাবানের বাবা বলছে রাতের বেলা কি বলে রুটি আর বুটের ডাল খাবে। ওদের তো আসার কথা ছিল, তো ওরা আজকে আসতে পারবে না। ওদের নাকি ওই যে ভাড়া থাকে না ঘরে, তো তাদেরই কারো বার্থডে আছে, তো ওই জন্য ওরা আজকে আসবে না, কালকে আসবে। কখন আসবে যদিও জানি না, যাই হোক কালকে আসবে। তো ওই জন্য আমি ভাত তখন দুপুরবেলা অল্প করে রান্না করেছিলাম, ভাতও নেই। তো রাতের বেলা আজকে ওই রুটি আর ডাল হবে বাবানদের জন্য। ওটাই দেখা যাক কি করে, যদি না খায় তো একটা ডিম অমলেট করে দিলে বাবান রুটি খেয়ে নেবে। এগুলো গোছাতে মোটামুটি আমার আধ ঘন্টার মতো টাইম লাগবে। আর এখন বাজেও 7:30টার মতো। তো এগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব। কত যে কাজ, আজকে সারাদিন থেকে শুধু কাজই করে যাচ্ছি। তো এই তো 8:30টার বাজে, আস্তে আস্তে পরিষ্কার করলাম। আলু ভাত খাওয়াবো,
বাবানের বাবা যে ডাল সিটি মারলো, এখন এই দেখো শিলনোড়াতে আদা, তারপর কি 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 যেন বাটলো, আদা বেসন করে রেখেছে। ও রান্না করলে অনেক বাসন জমে থাকে। এখন রুটি বানাবো আর ছোটকে এই যে খাওয়াবো, খুব খ্যান খ্যান করছে। বলে নিব ইয়া, এই দেখো তো কথা বলো। কি কি ছোট কোনটা? একটা গান করো না, বলো ঝাল লেগেছে, একটা গান করো না। এখানে গরম লাগবে, আবার হাতে গরম লাগবে, হাতে এটা গরম আছে তো বাবা। বাই বাই বলে দাও, বাই বাই। আমি এখন ভাত খাবো, আলু ভাত। কত বাজে ঘর পরিষ্কার করলো বাবানের বাবা। কিছুক্ষণ আগে রাগ করেছিলাম, বাবানের বাবাই নিজে ঘরটার পরিষ্কার করলো। ছোট জানো তো, মুড়ি খায়, বিস্কিট খায়, ফেলে ফেলে রাখে। আর একটু আগে কি করলো জানো, ওই দেখো লিঙ্ক হয়ে আছে, শি করেছিল তার মধ্যে এই যে বালিশ ফেলে এই দেখো এরম করলো। রাগ উঠবে না বলো তো? কালকে তো আরেক কাণ্ড করে রেখেছিল, তোমাদের কালকে ব্লগে বলা হয়নি। আমরা শুয়ে পড়েছিলাম দুপুরবেলা, মানে শুয়ে রেস্ট করছিলাম, টিভি দেখছিলাম যখন, তো ও কখন এইভাবে এসে পটি করে গেছে জানেই না, ওরকম ভাবে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কোনটা? হ্যাঁ না, এটা পরে, এখন না। তো তারপর আমি উঠে এসে দেখি এইখানে পটি করে কি অবস্থা করে রেখেছে। যাই হোক, ওর মানে শক্ত শক্ত পটি ছিল তো ওই জন্য লেগেছিল না আর পাছাতে। তো এরকম করে রাখে মাঝে মাঝে না, খুব রাগ ওঠে, আর ভালো লাগে না। কি তোমার ব্যথা লাগবেই, দুষ্টুমি করলে তো ব্যথা লাগবেই, লাগবেই ব্যথা। এই তো আমাদের গরম গরম ডাল রুটি সব কমপ্লিট। দুদিন আগে মানে কালকের আগের দিন জানো তো কাঁঠালের তরকারি করেছিলাম চিংড়ি দিয়ে, আর চিংড়ি বাটা করেছিলাম, সেটা ফ্রিজে রেখেছি, ভুলেই গেছি। এখন ফ্রিজে গিয়ে দেখি চিংড়ি বাটা, তো একটু ভাত আছে, সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব। আর কত প্ল্যান করে রেখেছিলাম বলো তো, আজকে রাতে কত মজা করব ওরা আসলে। যাই হোক, আজকে আসলো না, কালকে তো আসবে, কালকে মজা করা যাবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।